হ্যালো বন্ধুরা, আজকে আমি রিভিউ করব ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স। হ্যাঁ, সেই ভয়ঙ্কর সিরিজ যেটাই মৃত্যু কারোর থেকে পালাতে দেয় না। নতুন এই পার্টটা নিয়ে অনেকের আগ্রহ ছিল, তাই চলুন দেখে নিই কেমন হলো এই মুভিটা। গল্পটা শুরু হয় কিছু বন্ধুকে নিয়ে যারা একটা দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কিন্তু সেটা আসলে ছিল ভবিষ্যতের একটা ভিশন। পুরনো ফর্মুলা ফিরে এসেছে। দুর্ঘটনার হাত থেকে বাঁচার পর একে একে সবাই ভয়ঙ্করভাবে মারা যেতে থাকে। এই সিরিজের বরাবরের মতোই ডেথ হচ্ছে মূল ভিলেন, আর সেই অদৃশ্য শক্তিকে ঠেকানোর চেষ্টা শুরু হয়েছে। নতুনত্ব খুব বেশি না, তবে কিছু জায়গায় ছোট ছোট টুইস্ট আছে যা ভালো লেগেছে। ডেথ সিনগুলো অনেক গ্রাফিক আর ডিটেলে ছিল, এক একটা দেখে গা শিউরে উঠবে। ভিএফএক্স দারুণ কাজ করেছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক থ্রিলটা আরও বাড়িয়ে দিয়েছে এই সিনেমাতে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু প্রেডিক্টেবল ছিল, মানে বুঝে ফেলা যাচ্ছিল কি হতে যাচ্ছে, তবে যেভাবে দেখিয়েছে সেটা দেখতে ভালো লেগেছে। অভিনয় মোটামুটি, কেউ খুব জোশ ছিল না, আবার খারাপও না। তবে এই মুভিতে মূল বিষয় তো থ্রিল আর ডেথ সিন, তাই চরিত্রের গভীরতা বেশি দরকার ছিল না। পরিচালকের কাজ ঠিকঠাক, আগের ফাইনাল ডেস্টিনেশনগুলোর মতোই টানটান রাখার চেষ্টা করেছেন। সব মিলিয়ে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স হচ্ছে ফ্যানেদের একটা ভালো রিটার্ন। যদি আপনি আগের মুভিগুলোর ভক্ত হয়ে থাকেন তাহলে এটা দেখলে খারাপ লাগবে না। ভয়, থ্রিল আর পুরনো স্মৃতি সবই আছে। আপনারা দেখে থাকলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।